সকালবেলা উঠেই ছোটো ছেলের বায়না চকলেট মিল্কশেক খাবো, তো যেরম বায়না সেরম কাজ করতেই হবে, নালে চলবে না। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি উইকফিল্ডের ড্রিঙ্কিং চকলেট পাউডার, সুগার আর দুধ তো লাগবেই। তো চলো বানানো দেখাই কি করে করেছি। এমন কিছুই বিশাল ব্যাপার নয়, তবু মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তো তাই করছি। দেখো প্রথমে আমি দুধ দিয়ে নিচ্ছি কাপেতে, তারপরে এর মধ্যে 1 চামচ চিনি দেব, মানে সুগার অ্যাড করব। বাট সুগারটা কিন্তু একদম অপশনাল, কারণ উইকফিল্ডের চকলেট পাউডারটার মধ্যে কিন্তু আগে থেকেই সুগার অ্যাড করা থাকে। জাস্ট একটু বাচ্চারা অনেক সময় চকলেটের কড়া ভাবটা খেতে পারে না, তো তার জন্য আমি এখানেতে চিনিটা ইউজ করেছি, তোমরা চাইলে বাদ দিতে পারো। তো তারপরে আমি পুরো দুধটাই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এতে 2 চামচ চকলেটের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এই যে হলো তো এক বিপদ। এই যখন বাড়িতে করি তখন কিন্তু এগুলো হয় না, ঠিক যখন ভিডিও করব তখনই কিন্তু এইসব গণ্ডগোলগুলো হয়ে যায়। তো চলো পরিষ্কার করে আবার চলে এলাম। তো এবার এই দুধের মধ্যে চকলেট পাউডারটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটা এমন কিছুই ব্যাপার নয়, জাস্ট আমার মনে হলো ভিডিওটা তোমাদের সঙ্গে করে একটু শেয়ার করি, তো তার জন্যই করলাম। এটা যে কেউ করে নিতে পারো। তো এই অবস্থায় তোমরা কিন্তু এটা মানে এরম অবস্থাতেও খেতে পারো। এটা ঈষদুষ্ণ গরম দুধ ছিল। আর কেউ চাইলে কিন্তু ফ্রিজে রেখে, যেহেতু এখন সামার, তো গ্রীষ্মকালে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে, ফ্রিজে রেখেও খেতে পারবে। তো দেখো এই রকমই করে আমি দিই মিল্কশেক। জানি না তোমরা চকলেট মিল্কশেক তোমরা কিরম করো, আমি তো এইভাবেই করে দিই। আর এর সঙ্গে কোনো সময় আমি যদি চকলেট থাকে একটু গরম দুধে ফেলে দিলে আরও ভালো লাগে খেতে। তো চলো একদম রেডি।